আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা একটু ভাজি করব। এখানে পেঁয়াজ, রসুন আর একটু শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে অল্প একটু পোস্তদানা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন বেটে দিয়ে দিলাম। পোস্তদানাগুলো পেঁয়াজ মরিচের সাথে একটু ভালোভাবে ভাজতে হবে। অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ এখন আমি একটু হলুদ দিব। আমি সবজিগুলো হলুদ আর একটু মরিচ দিয়ে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তো এখানে একটু অল্প হলুদ দিচ্ছি। তো সব কিছু দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা সবজিগুলো এখন দিয়ে দেব। পুরোপুরি সিদ্ধ করিনি, আধা সিদ্ধ করেছি। এখন আমি এটাকে অল্প একটু পানি দিয়ে বসিয়ে রাখবো। তারপরে ঢেকে রাখলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। হয়ে গিয়েছে। এটাকে আমি এখন পরোটা দিয়ে খাবো। এখন পরোটা ভেজে নেব। এখানে বিকেলবেলা একটু লুচি রান্না করব, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে। ভাজা হয়ে গেলে একটু পানি দিব। আমি এখানে শুধু হলুদের গুঁড়া দিলাম, কাঁচামরিচ একটু বেশি দিয়েছি। কাঁচামরিচ দিয়ে রান্না করব লতিটা। ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই একটু অন্ধকার। লতিগুলো আমি সিদ্ধ করিনি, এমনি দিয়ে দিয়েছি। অনেক সময় সিদ্ধ করে নেওয়া হয়। ঢেকে রাখলাম। অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখার পরে যে হয়ে গিয়েছে লতি।
রুই মাছ দিয়ে একটু ধুন্দুল রান্না করব, ধুন্দুলের তরকারি। পেঁয়াজগুলো ভেজে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আলু আর কয়টা মুখে ছিল, আলুর মুখে দিয়ে আজকে ধুন্দুল রান্না করব। তো আলুর মুখিটা একটু প্রথমে একটু সেদ্ধ করে নিব, কারণ ধুন্দুলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মুখিটাও সেদ্ধ হতে একটু সময় লাগে। আলুর মুখি অল্প একটু পানি দিয়ে এটাকে আগে সেদ্ধ করে নিয়ে তারপর ধুন্দুল আর মাছ দিয়ে দেব। প্রায় অর্ধেক হয়ে গিয়েছে মুখি আর আলুগুলো, এখন ধুন্দুল দিয়ে দিব। ওটাকে ঢেকে রাখার পরে হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।